তাদের হাতে পায়ে শিকল পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল মক্কার দিকে। উদ্দেশ্য মক্কার কাফেরদের কাছে চড়া দামে বিক্রি করা। বন্দী অবস্থায় এক আশ্চর্য ঘটনা ঘটল। মাওইয়া একদিন খুবাইবের ঘরে উঁকি দিলেন। তিনি দেখলেন খুবাইবের হাতে থোকা থোকা তাজা আঙ্গুর। অথচ তখন মক্কায় ফলের মৌসুম ছিল না, কোথাও একটি আঙ্গুরও পাওয়া যাচ্ছিল না। খুবাইব শিকল পরা অবস্থায় সেই বেহেশতি ফল খাচ্ছিলেন। পরবর্তীতে মাওইয়া ইসলাম গ্রহণ করে বলেছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিক ছাড়া আর কিছু ছিল না। এই দৃশ্য দেখে তিনি বুঝতে পেরেছিলেন খুবাইব সাধারণ কোনো মানুষ নন। কিন্তু কাফেরদের পাথরের হৃদয়ে দয়া জন্মাল না। তারা শুধু তার দেহকে বন্দী করেছিল, কিন্তু তার রূহ ছিল আল্লাহর আরশের সাথে সংযুক্ত। আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই সাহায্য করেন, যেখানে মানুষের কল্পনাও পৌঁছায় না। খুবাইব বুঝতে পারলেন তার শাহাদাতের সময় ঘনিয়ে এসেছে। অবশেষে সেই দিন এল। মক্কার আবাল বৃদ্ধ বনিতা সবাই তানিন নামক স্থানে জড়ো হল। খুবাইবকে শিকল পরিয়ে আনা হল। তার হাঁটার মধ্যে ছিল এক রাজকীয় গাম্ভীর্য। সামনে একটি বিশাল শুল বা ক্রুশ পোঁতা হয়েছে। চারপাশে হাজারো মানুষের চিৎকার, বিদ্বেষ আর ঘৃণার আগুন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কাফেররা অনুমতি দিল। তিনি ধীরস্থিরভাবে নামাজে দাঁড়ালেন। এত শান্ত, এত সুন্দর নামাজ মক্কাবাসী আগে কখনো দেখেনি। মনে হচ্ছিল তিনি দুনিয়াতে নেই, সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। সালাম ফিরিয়ে তিনি বললেন, তোমরা যদি না ভাবতে আমি মৃত্যু হয়ে নামাজ দীর্ঘ করছি, তবে আমি আরো বেশিক্ষণ পড়তাম। এরপরই জল্লাদ তাকে জাপটে ধরল। তাকে ক্রুশবিদ্ধ করা হল। শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু ঈমান অটুট। চারপাশ থেকে বর্ষা তাক করা হল। কাফেররা তাকে শেষ প্রশ্ন করল, তুমি কি চাও তোমার জায়গায় মুহাম্মদ কে হত্যা করা হোক আর তুমি মুক্তি পাও? সিংহের মতো গর্জে উঠলেন খুবাইব। বললেন, আল্লাহর কসম,
আমি এটাও সহ্য করতে পারবো না যে আমি সুস্থ থাকব আর নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে। নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা ছিল এমনই আকাশচুম্বী। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বদোয়া করলেন, হে আল্লাহ, এদের এক এক করে ধ্বংস করো। তার সেই আর্তনাদে আকাশ যেন কেঁপে উঠল। একযোগে শিলাবৃষ্টির মতো বর্ষা এসে বিঁধল তার পবিত্র দেহে। শাহাদাতের অমীয় সুধা পান করলেন খুবাইব ইবনে আদি। কাফেররা তার লাশ পাহারায় রেখে চলে গেল, যাতে কেউ তা সরাতে না পারে। মদিনায় জিব্রাইল এর মাধ্যমে নবীজি সব জানতে পারলেন। তিনি জুবায়ের এবং মিকদাদকে পাঠালেন খুবাইবের লাশ উদ্ধারের জন্য। ঘোড়া ছুটিয়ে তারা রাতের আধারে মক্কার দিকে ধাবিত হলেন। তানিমে পৌঁছে দেখলেন 400 জন পাহারাদার ঘুমাচ্ছে। খুব সন্তর্পণে জুবায়ের ক্রুশের দড়ি কেটে খুবাইবের দেহ নামালেন এবং মদিনার পথে ছুটলেন। কিন্তু পাহারাদাররা জেগে উঠল। শুরু হল ধাওয়া। পিছনে শত্রুবাহিনী। সাহাবীরা বুঝলেন পালানো সম্ভব নয়। লাশ রাখতেই মাটি তরল হয়ে খুবাইবকে গিলে ফেল। কাফেররা খুঁজল কিন্তু পেল না। আল্লাহ তার বান্দাকে রক্ষা করলেন। খুবাইব ইবনে আদি বালিউল আরদ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।